আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি চলে আসলাম আপনাদের মাঝে একটা লং ভিডিও নিয়ে। গাছ থেকে আম পাইরা একদম সাথে সাথে আমগুলার কাইট্টা কিচি কিচি করে আনলাম। আর সামনে যে ডিব্বাটা দেখতেছেন, এইগুলা একটা হচ্ছে যে শুকনা মরিচ, আরেকটা হচ্ছে গুঁড়া মরিচ, মানে ওই যে গুঁড়াটা ফাঁকি, শুকনা মরিচটা যেটা ভাঙ্গায় ফাঁকি করে ওইটা, আর হচ্ছে লবণ। এগুলা নিয়ে প্রস্তুতি মানে এখানে নিয়ে বসলাম একসাথে, যে আমটা কাটার পরে সাথে সাথে যেন ভর্তা বানাই। তো এখনো মাত্র একটু আছে কাটা বাকি। এটা চাইছে একদম কিছু কিছু কইরা বড়া থেকে মাংস যা আছে সব রাইলাম। কিলিগা গাছ থেকে পারাম এত ইয়া নাকি, একটু ফালাইতেও মায়া লাগে, তাই না? একবারে বড়ার অস্তিত্ব আর রাখবো না। বড়ার লাগে একটু রাখবো না, সব চিল্লা বিল্লা লাইতাছি, দেখছেন কেমনে কাইটা লাইতাছি। বড়ার থেকে সব মাংস উঠাইলাম। আর রাখবই না বড়ার ভিতরে মাংস। শেষ করা। এখন হইব আম মাখা। একদম সুন্দরভাবে আমরা মাখতে হইব। তা প্রথমে খুলতেছি কি জানেন? ইস রে, যেটা দেখলে একদম পরে এমনি তো মানে টক দেখলে যেগুলো জলাইয়া পড়ে, পানিয়া পড়ে, তাই না? আর তার সাথে যে মরিচ, গুঁড়ো মরিচ একদম দিচ্ছি। আমার যে কি যে লোভ ছিল, তখন মন চাইছে মাখার আগেই খাইয়া পেটে। পরে এভাবে ঘুরায় ঘুরায় মরিচগুলা দিলাম। আমার মরিচ দেওয়ার স্টাইলটা কেমন হয়েছে, ভালো লাগছে না? যাই হোক, আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট এবং লাইক, আর মনে চাইলে শেয়ার করে দেন। ভর্তা মাখার প্রসেসিং চলতেছে। মাইখা ফেলেছি, এখন সবারই একটু একটু কইরা, মানে মানবতার ফেরিওয়ালা যেমন ওইভাবে দেয়, আমি দিচ্ছি একটু একটু করে দিই। আর হাতেই নিয়ে, কোনো বাটিতেই দেওয়া হবে না। যা দিলাম ছোটো বোনের জামাইকে আগেই দিলাম, তারপর হচ্ছে আমার ভাইয়াকে দিলাম আগে, খালাতো ভাইকে দিলাম। আর খালাতো ভাইয়ের মাইয়া আবার বেড়েছে, আমার আরেকটু দিয়ে আমার মাইয়া খাইব, আচ্ছা তাকে আরেকটু বেশি দিলাম। তারপরে এখন যেতেছি ম্যাজিক আরেকজনের কাছে, মানে আমার খালাতো বোনের কাছে। তো ও আবার রান্না করতেছিল, তো রান্না করতেছিল মতন, তো ওই রান্নার এখানেই গেলাম গা, যা সবাই একটু এই ছিমড়ি করছে কি নিতেছে না। আর আমার তো ওই যে ভাইয়ের বউ গিয়া বৃষ্টি পড়তেছে, উপরে কাগজ দিতেছে জানি রান্নার রান্নার মধ্যে পানি না পড়ে, চুলের উপর পানি না পড়ে, তার জন্য কাগজ দিচ্ছে। এই দেখেন ওই করছে কি হরার মধ্যে, কোন এটা একটা কাম করলো, ওই হরার মধ্যে নিয়ে নিল। কি তার করবো, দেখ ওরে হরার মধ্যে দিয়ে দিছি। খা তুই হরার মধ্যে খাইয়া তোর পেটটা ফুলবো। আর যাই হোক, যাইয়া বলো ছোট ভাইয়ের বউ, আল্লাহ ওই আর হাতে নাই নাই কয় এত মহিষ আর আমি খাইতে পারবো না, পরে গেছি কয় একটু নিলে, এক চিমড়ি নিলে। তারপরে আমি দিলাম খালারে, খালারে কয়ে হাত পাতেন, কোনো বাটি হবো না, দিল। পরে আমি আবার পরে করলাম কি গুড়া গাড়া টুলে, কারণ এই গুড়া গাড়া সবগুলা তো গুড়া গাড়া লাগে লাগে আমার পিছু পিছু আইলো, বাস আমরা দাঁত করে মাটিতে বয়ে পড়লাম। যা আসলো গ্রামে একটা মজাই আলাদা। গ্রাম তো গ্রামই না, গ্রামে এসে ভালোবাসার মানুষগুলো সবাই থাকে এবং মজা হয় অনেকগুলো। আমরা ঘুরাঘাড়া মিললা খাইলাম। যাই হোক, আমিও তা লগে মানে ছোট হয়ে গেলাম গা, কি কম ঘুরাঘাড়া হয়ে গেলাম গা। ভালো লাগলো, মজা লাগলো, খাইলাম। দেখছেন বাচ্চাটা কি টস টস করতেছে।